আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্য, স্থানীয় সরকার বিভাগে ইউনিয়ন পরিষদে কর্মরত ছাত্রদের সাথে সেই ব্রিটিশ আমল থেকে আমাদের নিয়োগ বিধান পর্যায়ক্রমে এই দেশের নাম পরিবর্তন হয়েছে, গ্রাম পুলিশের নাম পরিবর্তন হয়েছে। আগে গ্রাম পুলিশের নাম টিভি যেমন চৌকিদার, পর্যায়ক্রমে এসে গ্রাম পুলিশেরই একটি অংশ যদি গ্রামকে বাদ দেওয়া হয় তাহলে আমাদের দায়িত্ব চারটা ডিপার্টমেন্টের দায়িত্ব আমরা পালন করি, স্থানীয় সরকারের দায়িত্ব পালন করি, পাশাপাশি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করি। আমরা এলাকা থেকে মদ, জুয়া, ইয়াবা, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে প্রচেষ্টায় আমরা সবসময় সচেতন থাকি। নানান পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন আমরা 2011 সালে গেজেট আছে জাতীয় করলেন, 2009 সালে করলেন, 2009 সালে আমাদের বেতনের দাবি তো গ্রাম পুলিশ যাই ওই দোকানের বাকির টাকা দিতে না পারি, তখন আবার ওই দিকে রাস্তাটা আমরা ভুলিয়ে যাই, পরের দিন আমরা এই বেতন দিয়ে কোনোভাবে করতেছি না এবং অপমান অপরত হতে হয়তো আমরা রাষ্ট্রের কর্মচারী, আমরা রাষ্ট্রকে 24 ঘন্টা রাষ্ট্রের সেবায় নিয়োজিত থাকি। রাষ্ট্রেরও দায়িত্ব, আমার সংসারের সমস্ত দায়িত্ব রাষ্ট্রের, এটা থাকা সত্ত্বেও আমাদের 6500 টাকা দেওয়া হয়েছে। আর সেই দাবি নিয়েই আমরা আজকে 4 দিন যাবৎ লাগাতার অবস্থানে কারোর সাথে আছি এবং আমরা লাগাতার থাকবো তার নিজ থেকে আমাদের জাতীয় কর্মের দাবিটা মেনে না নেবে, তার নিজের থেকে না বলবে। আমরা মহামান্য যেই প্রেস ক্লাবের সামনে আমরা আছি হাইকোর্টের পাশে, আমরা এখান থেকে যাবো না। দরকার পরে আমাদের মৃত্যু হবে, হয় মৃত্যুবরণ না হয় জাতীয়করণ, এই দাবি নিয়ে আমরা এখানে থাকবো। আপনাদের কয়দিন হয়েছে? আজকে 4 দিন চলে। আপনাদের যে রিটায়ার্ডের পর মোট কত টাকা দেয়? রিটায়ার্ডের পরে যারা গ্রাম পুলিশ হিসেবে কর্মরত আছে তাদেরকে 50,000 টাকা দেয় এবং যারা দফাদার হিসেবে আছে তাদেরকে 60,000 টাকা দেওয়া হয়। এই 7,000 টাকা দেয়। রিটায়ার্ডের পর যে আপনার 50,000 কি 60,000 কি কত টাকা দেয় আপনাদের? দুইটা ভাগে ভাগ করা, আমাদের চাকরির বেতন আসে 2 ভাগে বিভক্ত হয়ে। স্থানীয় সরকার থেকে অর্ধেক বেতন দেয় এবং অর্ধেক বেতনটা আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে দেয়। রিটায়ার্ডের টাকাটাও তো 2টা অংশ থেকে আমাদের আসে। একটা অংশ সরাসরি ডিসি অফিস থেকে দেয়, আর একটা অংশ ইউনো অফিস থেকে দেয়। কিন্তু এটা দেয়ও আবার দেয় না, বেশিরভাগ উপজেলা এই টাকাটা পায় না। গ্রাম পুলিশ অনেকদিন ঘুরে, যখন ঘোরার পরে এই টাকাটা পায় না তখন সে আর ঘুরে না। এই টাকাটাও আমাদের কপালে জুটে না। পরিমাণ কত? পরিমাণ 10,000 টাকা, তাহলে 60,000 টাকা, 30,000 ডিসি অফিস থেকে, 30,000 ইউনো অফিস থেকে। আর যারা গ্রাম পুলিশ সদস্য আছেন মহল্লাদার, তাদের 50,000, 25,000 টাকা ইউনো অফিস থেকে এবং 25,000 টাকা ডিসি অফিস থেকে। মূলত আপনার যে 50,000 টাকা দিয়ে আপনাদের সারা জীবন কি চলে সেটা একটু আপনারা সকলেই জানেন যে একজন চাকরিজীবী সমস্ত যৌবন বয়সটা সে চাকরিতে মানুষের সেবা দেয়, বা যেখানে চাকরি করে সেখানে সেবাটা সে দেয়। বিনিময় তার সংসারের যে দায়িত্ব, 5টা মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা, এই 5টা মৌলিক চাহিদা সে তার ওই চাকরির বিনিময়ে বেতন থেকে চালায় এবং যখন বৃদ্ধ হয়, অবসরে চলে যায়, তখন পেনশন পায়। এই পেনশনের টাকা দিয়ে তার বৃদ্ধ বয়সটা চলে। কিন্তু বর্তমান বাজারে 50,000 টাকা দিয়ে কোনো কিছুই হয় না, এটা সকল ব্যক্তিই জানে। এটা প্রশ্নের উত্তর আমার দিতে হবে না। আমরা যে বিষয়টা আমরা দেখছি, অনেক জায়গাতে আমরা দেখতেছি গ্রাম পুলিশ রিটায়ার্ডের পর ভিক্ষা করে, এটুকু কতটুকু সত্যতা? আসলে এটা বাস্তব। যেখানে বাংলাদেশ সরকার বিক্ষোভমুক্ত বাংলাদেশ ঘোষণা দিয়েছে,
কিন্তু তার দপ্তরেই, এই সরকারি দপ্তরেই বিক্ষোভ করার কারিগর তিনি রেখে দিয়েছেন। তাদের বেতন 6,500 টাকা, বর্তমানেও ঋণ করে তাদের চলতে হচ্ছে। এবং যখন তার যৌবন বয়সটা এখানে খাটিয়ে সে অবসরে চলে যায়, তখন তার কর্মক্ষমতা আর শরীরে থাকে না, তিনি আর কাজ করে খেতে পারে না। বাধ্য হয়েই তাকে ভিক্ষাবৃত্তির পথটা বেছে নিতে হয়। এখানে লজ্জার কোনো কিছু নেই, যেটা বাস্তব সত্য। সেটা হচ্ছে গ্রাম পুলিশকে অবসরে যাওয়ার পরে ভিক্ষা করে খাওয়া ছাড়া আর কোনো রাস্তা গ্রাম পুলিশের হাতে থাকে না। আর একটা জিনিস, সর্বজন্য যে পেনশন করছে, এটুকু আপনাদের কতটুকু আপনাদের সুবিধে ভোগ করবেন সেটুকু আপনি বলেন। আসলে যদি আমি আপনার প্রশ্নের উত্তরটা দিতে চাই, তাহলে আমার একটা চিঠিও আছে। চিঠিটা আমি একটু সংক্ষিপ্ত বলেন। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলবো, কারণ আপনারা হচ্ছে দেশ ও জাতির বিবেক, সাংবাদিকের মাধ্যম দিয়ে বিভিন্ন সমস্যার সমাধান হয়। তো আপনাদের মাধ্যম দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই কথা পৌঁছাবে এবং আমাদের সমাধান আসবে, এটা আমি আশা করি। তো আপনারা সকলেই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের কথা চিন্তা করে, দেশের মানুষের। আমি চিঠিটা পরে দেখছি, আপনাদের সদস্য, একটা পরিবারের সদস্য কয়জন? একটা পরিবারের অনুমান সর্বনিম্ন সদস্য সংখ্যা 4 জন। 4 জন। পরিবারের 6 জন সদস্য আছে, আর বেশিরভাগ পরিবারের 6 জন সদস্য, স্বামী স্ত্রী, একটি ছেলে একটি মেয়ে, বৃদ্ধ পিতামাতা, 6 জন। আপনারা সকলেই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের ভালোর চিন্তা করে যে পেনশন স্কিমটি চালু করেছে, সেইটা আমাদের জন্য এখন কাল হয়ে দাঁড়িয়েছে। আমাদের এই 6 সদস্য বিশিষ্ট যে পরিবার, তার যদি এই পেনশন স্কিমটি করতে হয়, তাহলে 5, 6, 30, 3,000 টাকা আমার এই পেনশন স্কিমের বাবদ কেটে নেবে। যদি এই 3,000 টাকা পেনশন স্কিমের বাবদ দিয়ে আমি দিয়ে